পাখি স্ট্রোক করতে নিলে ইমিডিয়েট কি করবেন? অস্বাভাবিক পরিমাণ গরম পড়ার কারণে চারদিক থেকে খবর আসছে পাখির হিট স্ট্রোক করার। এমন পরিস্থিতিতে যদি সত্যি সত্যি আপনার পাখিটি হিট স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তবে ইমার্জেন্সিতে কি করবেন তাই বলবো আজকের ভিডিওতে। তাই শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি, কেননা এই একটা ভিডিওর ওসিলায় হয়তো আপনার পাখিটার প্রাণ বেঁচে যেতে পারে। মানুষের শরীরে গরম লাগলে তা ঘাম আকারে ঘাম গ্রন্থির মাধ্যমে বের হয়ে যায়, কিন্তু যখন পাখির গরম লাগে তখন যেহেতু তাদের ঘাম গ্রন্থি নেই, তাই তারা হা করে এই গরম কমানোর চেষ্টা করে এবং দুই পাখা উঁচু করে শরীর ঠান্ডা করতে চেষ্টা করে, যেটা অনেক ক্ষেত্রে স্বাভাবিক। কিন্তু যদি এই হা করে থাকা এবং পরবর্তীতে যদি দেখেন যে পাখা উঁচু করে রয়েছে, তখন থেকেই আপনাকে সচেতন হতে হবে। যদি এই সিমটমগুলো অস্বাভাবিক মাত্রায় হয়ে যায়, যদি দেখেন পাখি অতিরিক্ত পরিমাণে হাঁপাচ্ছে, তখন তাদের ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে। এরকম হাঁপাতে দেখলে আপনি প্রথম তাদের গোসলের ব্যবস্থা করে দেবেন, কারণ এ সময় গোসলটা করে নিলে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে এবং তারা নর্মালি ঠিক হয়ে যাবে। কিন্তু যদি পাখিগুলো গোসল করতে না চায়, তবে কি করবেন? এমন পরিস্থিতিতে আপনি তাদের নিজের থেকেই স্প্রে করে দেবেন। এবার আসি হিট স্ট্রোকের কিছু লক্ষণে। এমন কিছু লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝবেন আপনার পাখিটা স্ট্রোক করছে, আর এরপর আমি আপনাদের বলবো স্ট্রোক করে ফেললে কি চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথম অবস্থায় যদিও পাখি শুধু হা করে নিঃশ্বাস নিতে থাকে এবং ডানা উঁচু করে থাকে, কিন্তু পরবর্তী অবস্থায় পাখি গরম সহ্য করতে না পেরে খাঁচার ভেতরে উল্টাপাল্টা ছুটোছুটি শুরু করে। আপনি তাদের অস্বাভাবিক আচরণ করতে দেখবেন, ইভেন মেঝেতে পড়ে ছটফট করতে দেখবেন। সর্বোপরি তাদের হাঁসফাঁস করা আরও অনেক বেড়ে যায়। তখন বুঝতে হবে আসলে আপনার পাখিটা স্ট্রোক করছে। এখন একবার কল্পনা করুন আপনার পাখি অলরেডি স্ট্রোক করে ফেলেছে। এমন অবস্থায় কি করবেন? যদি আপনার পাখিটা এই পাখিটার মতো স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে যায়, তবে সর্বপ্রথম যে কাজটা করবেন তা হলো পাখিটিকে দ্রুত ঠান্ডা একটা জায়গায় নিয়ে যান, ফ্যানের নিচে নিয়ে যান অথবা এসি রুমের ভেতরে রাখুন। তারপর তার মাথায় সামান্য কিছু পরিমাণে পানি দিন। এমনভাবে দেবেন যাতে পাখির নাক মুখ দিয়ে বা কান দিয়ে কোনোভাবে পানি না যায়। খুব আলতোভাবে এটা দেওয়ার চেষ্টা করবেন। সম্ভব হলে পুরো শরীর টিউবওয়েলের ঠান্ডা পানির সমমানের টেম্পারেচারের পানির মধ্যে 1 থেকে 2 মিনিট গলা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন। এক্ষেত্রে আমি আপনাকে বলছি টিউবওয়েলের স্বাভাবিক ঠান্ডা পানি ব্যবহার করবেন, ফ্রিজের ঠান্ডা পানি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। যদি এমনটা করা সম্ভব না হয়, সেক্ষেত্রে একটা ভেজা কাপড়কে ঠিকভাবে চিপে সেটা দিয়ে তার পুরো শরীরটা মুছে দেবেন, বা চাইলে আপনি তার পুরো শরীর ডানাগুলোকে ছড়িয়ে দিয়ে স্প্রে করে দিতে পারেন। এক্ষেত্রে খেয়াল রাখবেন যেন কোনোভাবেই চোখে কিংবা তার শ্বাসনালীতে মানে নাকের ভেতরে পানি না চলে যায়। আর এরপর আপনাকে যেটা করতে হবে, পাখিটাকে খাঁচার মধ্যে দিয়ে ফ্যানের নিচে রেখে দেবেন। তো এটা হচ্ছে নর্মাল প্রসেস। বেশিরভাগ ক্ষেত্রেই সময় মতো এই চিকিৎসাগুলো দিতে পারলে পাখিটার জীবন বেঁচে যেতে পারে। আর চিকিৎসা পদ্ধতিটা কমপ্লিট করার পর আপনার পাখিকে আপনি স্যালাইন অথবা ডাবের পানি খেতে দিন, যেটা তাদের ডিহাইড্রেশনকে দূর করবে। অনেক সময় দেখা যায় হিট স্ট্রোকের কারণে পাখি অজ্ঞান হয়ে গেছে, বা আপনি সব কিছু করার পরও তারা নাড়াচাড়া করছে না। এমন পরিস্থিতিতে একটা তোয়ালে ভিজিয়ে রেখে আপনার পাখিটাকে সেটার মধ্যে পেঁচিয়ে রাখুন। শুধুমাত্র মাথার অংশটা বাইরে থাকবে আর পুরো শরীর হালকা ভেজানো তয়লা দিয়ে পেঁচিয়ে রাখুন। স্যালাইন খাওয়ানোর ক্ষেত্রে 1-2 ফোঁটার বেশি খাওয়াবেন না। খেয়াল রাখবেন যেন তাদের শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা না হয়। হিট স্ট্রোক করার পরবর্তীতে আপনি যদি এই বিষয়গুলো মানতে পারেন, তাহলে আপনার পাখির সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তবে বলা হয় প্রত্যেকটা রোগের প্রতিকার বা চিকিৎসা পদ্ধতির থেকে প্রতিরোধ পদ্ধতি উত্তম। কারণ যদি আপনি কিছু সিম্পল নিয়ম মানেন, তবে আপনার পাখি আর এই স্ট্রোকে আক্রান্ত হবে না। আসুন দেখে নেই এমন কিছু নিয়ম যেগুলো ফলো করলে আপনার পাখিগুলো সহজে স্ট্রোকে আক্রান্ত হবে না। নাম্বার 1, পাখির স্ট্রোক করার সর্বপ্রথম কারণটি হলো মাত্রাতিরিক্ত তেল বীজ খাওয়ানো। স্বাভাবিকভাবে শীতের মৌসুমে পাখিকে কিছুটা বেশি করে তেল বীজ খেতে দিতে হয়, যেমন সূর্যমুখীর বীজ, ক্যানেরি এবং কুসুম ফুলের বীজ, এগুলো একটু বেশি মাত্রায় দিতে হয়। এজন্য আমরা যারা পাখি পালি তারা শীতের মৌসুমটাতে এই তেল বীজগুলোর পরিমাণ স্বাভাবিকের থেকে বাড়িয়ে দিয়ে পাখির খাবারটা প্রস্তুত করি। কিন্তু যখন গরমের সময় আসে, এই সময়টাতে আমরা এই তেল বীজগুলো খাবার তৈরির সময় অর্ধেক করে দেই। ফলাফল হিসাবে পাখি আর অতিরিক্ত তেল বীজ এই গরমের মধ্যে পায় না, তাই শরীর নর্মালি এত বেশি টেম্পারেচার যায় না। কিন্তু যখন আপনি বাইরে থেকে খাবার কিনছেন বা
যখন আপনি না জেনে শীতে যে পরিমাণে তেলবীজ দিতে হবে সেই পরিমাণ তেলবীজ মিশ্রিত খাবার আপনার পাখিগুলোকে দিচ্ছেন, তখন তারা খুব সহজেই স্ট্রোকে আক্রান্ত হতে পারে। তাই যদি আপনি নিজে বানিয়ে পাখির জন্য খাবার তৈরি করেন, তবে গরমের সময়টাতে তেলবীজ অর্ধেক করে ফেলবেন। সূর্যমুখী, ক্যানেরি এবং কুসুম ফুলের বীজ স্বাভাবিকভাবে যেটুকু মেশাতে হয় তার অর্ধেক করে ফেলতে হবে, এবং টোটাল খাবারের এই 3টে আইটেম মিলিয়ে হবে 5%। এর বেশি এই গরমে দিবেন না। আর সাথেই শীতের দিনে এই খাবারগুলোতে এই তেলবীজগুলোর পরিমাণ বাড়িয়ে দেবেন। আর যদি আপনি নিজে খাবার তৈরি না করে আপনি যদি বাইরে থেকে কিনেই খাওয়ান, তবে আমি আপনাদের পাখির জন্য গরমের স্পেশাল সিড মিক্স খাবার তৈরি করছি, যে খাবারটা আপনার পাখিকে দিলে তাদের খাবারের পর্যাপ্ত পুষ্টির পরিমাণটাও ব্যালেন্স হবে, এবং ফলশ্রুতিতে আপনার পাখিগুলো অতিরিক্ত গরমে আক্রান্ত হয়ে হিট স্ট্রোকের সম্ভাবনাও কমে যাবে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের বাজরিগার পাখি কিংবা সব ধরনের পাখির এই গরমের সিড মিক্সগুলো কিনতে পারেন। কিনতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করুন। আমরা পাঠাও এবং স্ট্রিট ফাস্টের মাধ্যমে ডেলিভারি দিই। আপনার বাসা পর্যন্ত প্রোডাক্ট নিয়ে পৌঁছে দিয়ে আসবে। ক্যাশ অন ডেলিভারি, আপনি পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন। যারা প্রোডাক্ট অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করতে পারেন, কিংবা ভিডিওটার প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমার সাথে মেসেজ করে এই ব্যাপারে ডিটেলস জানতে পারেন। চলে যাই পরবর্তী পয়েন্টে। প্রতিকারের দ্বিতীয় উপায়। গরমকালে সূর্যের রোদ যেন সরাসরি পাখির উপরে না আসে, এই ব্যাপারটা নিশ্চিত করুন। দেখুন, নর্মালি পাখিকে অনেক ধরনের রোগবালাই থেকে রক্ষা করতে সূর্যের আলোটা কিন্তু অনেক জরুরি একটা জিনিস। ধরেন ভোরের টাইমের যে সূর্যের আলোটা, এটা যদি আধ ঘন্টার জন্য আপনার পাখির শরীরে লাগে তবে এটা ভালো, বা সন্ধ্যার সময়ের যে সূর্যের আলোটা, এটা যদি আধ ঘন্টার জন্য পাখির শরীরে লাগে, 15-20 মিনিটের জন্য লাগে, তবে এটা ভালো। তবে সূর্যের আলোতে দেওয়ার সময় নিয়ম হচ্ছে আপনি অর্ধেক জায়গা ছায়া করে দেবেন আর অর্ধেক জায়গা সূর্যের আলো দেবেন। এটা তাদের ভিটামিন ডি এর অভাব পূরণ করে, এবং যার ফলে পাখিগুলোর ইমিউন সিস্টেম ভালো থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এখন যে পরিমাণ অস্বাভাবিক তাপ, এই তাপের মধ্যে আপনি তাদেরকে নর্মালি এই অস্বাভাবিক গরমে রোদে দিতে পারবেন না। যে সময়টাতে ঠান্ডা থাকে তখন এই কাজটা আপনি করতে পারেন, কিন্তু এমন নয় যে আপনাকে সবসময় তাদের রোদে দিতে হবে। এক্ষেত্রে তাদের খাঁচাটা এমন জায়গায় সেট করেন যেখানে সরাসরি সূর্যের আলো আসে না, আসলেও সন্ধ্যায় অথবা ভোরবেলার সূর্যের আলো আসে এমন জায়গায় রাখতে পারেন। এবারে যাই প্রতিকারের তৃতীয় নিয়মে। যদি আপনি কলোনি আকারে ঘরের ভেতরে পাখি পালন করে থাকেন এবং এভাবে যদি আপনার কাছে অনেক পাখি থাকে, সেক্ষেত্রে অবশ্যই ঘরের মধ্যে একটা এক্সস্ট ফ্যানের ব্যবস্থা রাখবেন, যাতে ঘরের বাতাসটা গরম বাতাসটা বাইরে বেরিয়ে যেতে পারে। নাম্বার 4, গরমকালে পাখিকে ডিম পাড়ানোর জন্য কোনো ওষুধপত্র খাওয়াবেন না। আমি আবার বলছি, গরমকালে পাখিকে ডিম পাড়ানোর জন্য কোনো ওষুধপত্র খাওয়াবেন না, কারণ এই সমস্ত ওষুধগুলো পাখির শরীরের টেম্পারেচারকে বাড়িয়ে ফেলে, যেটা পরবর্তীতে তাদের স্ট্রোকের কারণ হয়। যদি পাখি ন্যাচারালি ডিম বাচ্চা করে তবে করলো, আর তা না করলে জোর জবরদস্তি করে এই গরমের মধ্যে ইক্যাপ জাতীয় কোনো ওষুধ খাইয়ে ব্রিড করানো ঠিক নয়। আমার একটা ভিডিও আছে যেখানে আমি দেখিয়েছিলাম যে যদি অতিরিক্ত সময় হয়ে যায়, অনেক দিন ধরে আপনি পালছেন পাখি ডিম পারছে না, এরকম পরিস্থিতিতে ইক্যাপ যে ওষুধটা পাওয়া যায় বাজারে, এইটা পাখিকে 250 গ্রাম খাবারের সাথে মিক্স করে খাওয়ালে ওদের ব্রিড করার প্রবণতাটা বাড়ে। তো এটা দেখে অনেকেই আমাকে প্রতিদিনই কমেন্ট করে, ভাই আমি কি এখন দিতে পারবো? না, এটা এখনের জন্য না, এটা হলো শুধুমাত্র শীতের সময়ের জন্য। আপনি এই গরমের মধ্যেই ক্যাপ দিলে পাখি স্ট্রোক করে মারা যাওয়ার চান্স আছে। তাই এ ব্যাপারে আবার সচেতন হতে বলছি, এ ব্যাপারে সচেতন হবেন। তাছাড়া যারা ক্যাটেল ফিশ বোন এই সময়টাতে দিচ্ছেন, তারাও সপ্তাহে 1 দিনের বেশি এটা দিবেন না। সপ্তাহে 1 দিন দিবেন, দেওয়ার পর বের করে সরিয়ে রাখবেন, আবার 1 সপ্তাহ পর আরেক দিন দেবেন। আপনি এভাবে খাওয়ান, কিন্তু কন্টিনিউয়াস দিয়ে যাবেন না, এটা পাখির শরীরের টেম্পারেচারকে হাই করে ফেলে। আপনি সপ্তাহে 1 দিন দিলে তাদের যে শারীরিক অভাবটা রয়েছে এই ক্যাটেল ফিশ বোনের, সেটা মিটে যাবে, কিন্তু তারা অতিরিক্ত খেতে পারবে না, যার ফলে স্ট্রোকের সম্ভাবনা কম থাকবে। এবং নাম্বার 5, কোনো ধরনের ক্রিমির কোর্স অথবা ভিটামিনের কোর্স বা কোনো ধরনের ওষুধের কোর্সই এই সময়টাতে করানো ঠিক নয়। দেখেন, অনেকেই আছে ক্রিমির কোর্সটা করানো জরুরি হয়ে পড়ে, কারণ পাখি কৃমিতে আক্রান্ত হয়ে থাকে। তেমন পরিস্থিতিতে যখন একটু বেশি পরিমাণে বৃষ্টি হবে, পরিবেশ তাপমাত্রাটা একটু ঠান্ডা থাকবে বা কোনো নিম্নচাপ হবে, এরকম পরিস্থিতিতে আপনি কোর্সটা করিয়ে ফেলেন। কিন্তু এখন যে পরিমাণে অস্বাভাবিক গরম, 24টা ঘন্টা যে পরিমাণ গরম, এই গরমের মধ্যে আপনি এটা দিতে পারবেন না, এটা আপনার পাখির জন্য ঝুঁকিপূর্ণ, তারা অসুস্থ হয়ে মারা যেতে পারে। সর্বোপরি এখানে দেখানো এই ট্রিটমেন্ট পদ্ধতি এবং এই 5টি প্রতিকার পদ্ধতি ব্যবহার করলে আপনি আপনার পাখিগুলোকে এই গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার থেকে বাঁচাতে পারবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন।
আর ভিডিওটি যদি আপনার পাখির জন্য এতটুকু উপকারী বলে মনে হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।